আসসালামু আলাইকুম। 15 বছর ফ্যাসিস্ট বাংলাদেশের মানুষের উপরে অনেক অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, গুম, খুন, হত্যা, দেশের টাকা বাহিরে পাচার, দেশের আলেম ওলামাদের উপরে নির্যাতন চালিয়েছিল। সেই অত্যাচার থেকে বাঁচার জন্য ছাত্র জনতা 2024 5ই আগস্ট গণবিপ্লব ঘটিয়েছিল। দীর্ঘ প্রায় 40 দিন সশস্ত্র সংগ্রামের মাধ্যমে মনে করেছিলাম এই বাংলাদেশে শান্তি ফিরে আসবে, পরিবর্তন আসবে, রাজনৈতিক গুণগত মান উন্নয়ন হবে, কিন্তু তা আমরা দেখছি না। রাজনীতি সেই ফ্যাসিস্টের আমল এর থেকে এখন আরো খারাপের দিকে ধাবিত হচ্ছে। কোনো পরিবর্তন দেখছি না। রাজনীতি যারা করে এদের মাথার মগজ আগে দোলাই করতে হবে। মাথার মগজ দোলাই ছাড়া এই বাংলাদেশের রাজনীতির পরিবর্তন ঘটবে না। আমরা কি দেখেছি? সাংবাদিক হত্যা করেছে, বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের জন্য সাংবাদিক হত্যা করেছে। কারা করেছে সাংবাদিক হত্যা? বিএনপি করেছে। পুরানো ঢাকা সোহাগকে হত্যা করেছে কারা? বিএনপি করেছে। যারা নিজেরা নিজেদের দলের কর্মীদেরকে সেভ করে রাখবো, সেখানে তারা নিজেরা মারামারি হানাহানি করে প্রায় 200 জন নিহত হয়েছে। কারা করেছে? বিএনপি। মেয়েকে বাপ বিয়ে দেওয়ায় রাজি না হয়, মেয়ের সামনে বাপকে কুপি হত্যা করেছে কারা? বিএনপি। স্বামীকে গাছের সাথে বেঁধে বলায় স্ত্রীকে ধর্ষণ করেছে কারা? বিএনপি। রেলপথ, লঞ্চপথ, ফেরিঘাট, হাট বাজার, ফুটপাত সবগুলো দখল করেছে কারা? বিএনপি করেছে। নির্বাচন নিয়ে যে ঐক্যমত কমিশন, সেখানে একমতে বসতে পারছে না। কাদের বাড়ার কারণে? বিএনপি। আওয়ামী লীগ এই দেশ থেকে পালিয়েছে, বিএনপি কিন্তু এখনো ক্ষমতা যায়নি। তারা মনে করতে আছে তারাই এখন ক্ষমতায় আছে, তারা যা বলে তাই হয়। তাহলে পরিবর্তন হলো কিভাবে? আপনারা অপকর্ম করেন, আমরা বলবো না? বলা এটা আমাদের নীতি এবং নৈতিকতার দায়িত্ব। দেশে যত অপকর্ম হবে আমরা বলবই, এটা আমাদের বলা ইমানি দায়িত্ব এবং কর্তব্য দেশের নাগরিক হিসেবে। নির্বাচন কমিশন এটা হলো বিএনপি কমিশন। ঐক্যমত কমিশন এটা হলো বিএনপি কমিশন। ডক্টর মোহাম্মদ ইউনূস এটা হলো বিএনপি দ্বারা পরিচালিত এখন সরকার। নির্বাচন কমিশন বলছে নির্বাচনে নাকি পিয়ার পদ্ধতি নাই। আপনি নির্বাচন কমিশনার হয়েছেন, আপনার এটা কি সংবিধানে আসেনি? এটাও তো সংবিধানে নাই। সংবিধানে বলা নাই কোন পদ্ধতিতে নির্বাচন হবে। পদ্ধতি জনগণ ঠিক করে দিবে, সেটা সংবিধানে সংবেশিত হবে। কিছু হলে সংবিধানের দোয়াই দেন। বর্তমানে যারা ক্ষমতায় আছে এটা সংবিধানে নেই, তাহলে আপনারা কিভাবে দেশ পরিচালনা করেছেন?
সংবিধান আছে, দেশে অস্থিতিশীল পরিস্থিতি হলে মহামান্য সুপ্রিম কোর্টের আদেশক্রমে 3 মাসের ভিতরে নির্বাচন দিতে হবে, আপনারা 3 মাস দেশ পরিচালনা করতে পারবেন। কিন্তু এখন আপনারা কিভাবে আছেন? আপনারা অবৈধভাবে আছেন। আবার বলতে আছেন এটা নাই সেটা নাই, সংবিধানে নাই। সংবিধান কিসের? সংবিধান তৈরি করা হয় দেশের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য। দেশে যদি জনগণ না থাকে তাহলে সংবিধান দিয়ে কি হবে? আল্লাহ কোরআন ও কারিম সৃষ্টি করেছেন মানব জাতির জন্য। মানুষই যদি না থাকে তাহলে এই কোরআন মানুষ কে পড়বে? কেউই তো পড়বে না। কাজেই কথায় কথায় সংবিধানের দোহাই দিবেন না। এদেশের জনগণ এখন কিছু না কিছু বোঝে। এখন ইন্টারনেটের যুগ, মানুষের এখন ঘরে ঘরে ইন্টারনেট পৌঁছে গেছে। মানুষ এখন জানে মানুষকে আর ধোঁকা দেওয়ার দিন শেষ। এই সরকার নির্বাচন কমিশন যে নিরপেক্ষ তার প্রমাণ কি? তার সতীত্ব আগে প্রমাণ করতে হবে স্থানীয় নির্বাচন দিয়ে। যখন স্থানীয় নির্বাচন দেয়া হবে তখন আমরা বুঝবো এই নির্বাচন কমিশনার নিরপেক্ষ কিনা। স্থানীয় নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচন দিয়ে প্রমাণ করতে হবে। না হলে এই নির্বাচন কমিশনকে আমরা মানি না। এই নির্বাচন কমিশনের পরিবর্তন ঘটাইতে হবে। উনিশশো ৭১ সালে মহান মুক্তিযুদ্ধ করেছিল এদেশের মানুষ। তাদের অধিকার ফিরে পাওয়ার জন্য ২০২৪ গণ অভ্যুত্থান ঘটেছিল একটি নতুন বাংলাদেশ নির্মাণের জন্য। মনে করছিলাম বিএনপি পরিবর্তন হবে তাদের আমলের, কিন্তু তাদের আমলের কোনো পরিবর্তন নাই। তারা বিগত ফ্যাসিস্টকে তারা ছাড়িয়ে গেছে। তারা উচ্ছৃঙ্খল হয়ে উঠছে। তারা ক্ষমতা না গিয়ে যে সমস্ত উচ্ছৃঙ্খল করছেন, তারা ক্ষমতায় গেলে কি করবেন? এটা দেশের জনগণের সামনে প্রমাণ হয়ে গেছে। তাদের এখন মাথা পুরো নষ্ট। তারা নির্বাচনে জয়লাভ করতে পারবে কিনা এটা নিয়েও সন্দেহ আছে তাদের। বড় দল কিসের বড় দল? বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে প্রত্যেকটা দলের সমান ন্যায্য হিসাব করে দিতে হবে। সবাই সমান, কোনো বড় ছোট নাই।